উল্টো রথের দিন যদি 11টা নাভি শঙ্খ করি, 11টা নাভি শঙ্খ করি একটা হলুদ বসনে করে যদি আমরা জগন্নাথের চরণে নিবেদন করতে পারি, সেই 51টা নাভি শঙ্খ করি হলুদ কাপড়ে করে আবার তুলে নিয়ে এসে যদি আমাদের ক্যাশ বাক্সে রাখতে পারি, তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা সারা বছর আমাদের পরে বুঝিয়ে থাকবে। ভগবান আমার মর্তধামে নেমে এসেছেন বিভিন্ন রূপে লীলা করবেন বলে। দেখুন মা, এই যে রথযাত্রা কিন্তু 9 দিন ধরে চলে, রথযাত্রা কিন্তু 9 দিন ধরে চলে। জগন্নাথ তিনি তার মাসির বাড়িতে যান। এই উল্টো রথের দিনে আমাদের কিছু কর্ম করার আছে। জগন্নাথ দেব তিনি মর্তধামে নেমে এসেছেন আমাদের মতো মনুষ্যের মনোবাসনা পূর্ণ করবেন বলে। রথযাত্রা কথাটার পিছনেই ভগবানের লীলা লুকিয়ে আছে। যাত্রা মানে গমন করা। যে সমস্ত অনুষ্ঠানের পিছনে যাত্রা লেখা থাকে আপনারা জানবেন, সেই সমস্ত অনুষ্ঠানে ভগবান মন্দিরে থাকেন। তিনি মন্দির থেকে বেরিয়ে আসে ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে। যেমন রথযাত্রার দিনে ভগবান মন্দিরে থাকে না, তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে মাটিতে নেমে আসে। তো উল্টো রথের দিনে যখন জগন্নাথ নিজের মাসির বাড়ি পরিত্যাগ করে ভাই বোনকে সঙ্গে নিয়ে নিজের ঘরে ফিরে আসবেন, সেই দিন আপনারা চেষ্টা করবেন ভগবানকে একটু আম কাঁঠাল দিয়ে সেবা দেওয়ার, তাহলে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি হবে। আমার জগন্নাথ দেব বড় কাঁঠাল ভালোবাসে, বড় চিনি ভালোবাসে, দই ভালোবাসে, লাড্ডু ভালোবাসে। আপনার যেমন ক্ষমতা আপনি ভগবানকে এই সমস্ত ভগবানের পছন্দের জিনিস একটু দেবার চেষ্টা করবেন। শুধু তাই নয়, আপনারা এদিন ভগবানকে একটু হলুদ ফুল দেবেন, হলুদ মিষ্টি দেবেন, একটু ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন। আপনারা যেখানে উল্টো রথ দর্শন করতে যাবেন আপনারা খেয়াল রাখবেন আপনারা খালি হাতে যাবেন না। ভগবানকে সুখ দেবার জন্য কিছু বস্তু ভগবানের নাম করে নিয়ে যাবেন। ধরুন একটু তেলে ভাজা নিয়ে গেলেন, যদি আপনার ক্ষমতা না থাকে একটা টাকা নিয়ে গেলেন। ভগবান আমার কলা বড় ভালোবাসে, এই কলা যদি নিয়ে যেতে পারেন জগন্নাথ কিন্তু আপনাকে বিশেষ ফল প্রদান করবেন। এদিনকে যদি আপনারা একটু তুলসী গাছের পত্র দিয়ে ভগবানকে মালা করে গলায় দিতে পারেন, ভগবান কিন্তু আপনাদের প্রতি বিশেষ প্রসন্ন হবে মা। ভগবানকে যদি একটু বক ফুলের মালা দিতে পারেন, একটু পদ্ম ফুলের মালা দিতে পারেন, যদি তুলসী গাছের মঞ্জুরি ভগবানের চরণে নিবেদন করতে পারেন, আপনাদের কিন্তু মঙ্গল হবে। তবে একটা কথা বলি, কীর্তন তো সব মানুষেরাই দেখে, যারা কীর্তন প্রেমিক তারা তো দেখে, যারা ভক্ত মানুষ তারা তো দেখেই, তবে আরো অনেক মানুষরা দেখে তারা কিন্তু একটু কীর্তনের ভিতরে অন্য কিছু খুঁজতে চায়। তারা নানান ধরনের টেনশনে থাকে, নানান ধরনের ঝামেলায় থাকে, হয়তো তারা তেমন ভাবে ভক্ত হতে পারেনি কিন্তু ভক্ত হতে চায়, নানান ধরনের চাপের জন্য হতে পারে না। মানসিক টেনশন আছে, অর্থের চিন্তা থাকে, সংসারের চিন্তা থাকে। আমরা ভগবানের নামের সঙ্গে সঙ্গে নিজেদের যেতে একটু লাভ হয়, নিজেদের যাতে একটু শান্তি হয়, সংসারে একটু সুখ আছে, তারও আমাদের চেষ্টা করতে হবে। এই অর্থই কিন্তু পরম অর্থের মূল, আবার অর্থই কিন্তু ধ্বংসের মূল মা। তো আমাদের সংসারে জগন্নাথের কৃপা বুঝিয়ে থাকবে কি করে? এই উল্টো রথের দিন যদি 11টা নাভি শঙ্খ করি, 11টা নাভি শঙ্খ করি একটা হলুদ বসনে করে যদি আমরা জগন্নাথের চরণে নিবেদন করতে পারি, সেই 51টা নাভি শঙ্খ করি হলুদ কাপড়ে করে আবার তুলে নিয়ে এসে যদি আমাদের ক্যাশ বাক্সে রাখতে পারি, তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা সারা বছর আমাদের পরে বুঝিয়ে থাকবে। জগন্নাথ তিনি মাথায় ময়ূরের পালক ধারণ করেন। এদিনকে যদি একটা ময়ূরের পালক জগন্নাথের চরণে নিবেদন করতে পারি, তাহলে কিন্তু জগন্নাথের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাকবে মা। এদিনকে যদি একটা গীতা আমরা গোবিন্দের চরণে ছুঁয়ে নিয়ে যদি নিজের সঙ্গে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সারা বছরে কোনো বিপদ হবে না। এই যে বিশেষ বিশেষ কর্ম। আচ্ছা, আপনার একটা কাজ করবেন, এই উল্টো রথের দিনে একটু তিলক কিনে নেবেন, একটু তিলক কিংবা একটু চন্দন কিনে নিয়েই আপনারা জগন্নাথ মহাপ্রভুর চরণে নিবেদন করে সেটা বাড়িতে রাখবেন। প্রত্যেক দিন ওটা স্নান করে নিজের কপালে লাগাবেন, দেখবেন আপনাদের অনেক মঙ্গল হবে। আমার জগন্নাথের মহিমার শেষ নাই, তিনি সর্বদেবতার থেকে শ্রেষ্ঠ দেবতা। কেন জানো? তিনি যে জগন্নাথ, তিনি যে জগতের নাম, তাই তার নাম জগন্নাথ। জগন্নাথ বড় দয়াময়,
বড় করুণাময় জগন্নাথ। দেখবেন সমস্ত দেবতাদের চোখ পটল চেরা, কিন্তু আমার জগন্নাথের চোখগুলো গোল গোল, বড় বড়, একদম গোল গোল। মা, আমার জগন্নাথের কিন্তু চোখের পলক নেই। কেন জানো? জগন্নাথ সবসময় বড় বড় চোখে তাকিয়ে আছে তার ভক্তকে কৃপা করবে বলে, ভক্তকে দেখবে বলে। যদি চোখের পলক পড়ে ভগবান কিন্তু দেখতে পারবে না ততক্ষণের জন্য। এই ভগবান কিন্তু চোখের পলক ফেলে না, সবসময় আমাদের কৃপা করবে বলে কিন্তু বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। জগন্নাথের কোনো হাত নাই। এবার আপনারা বলবেন জগন্নাথের হাত নাই কেন জানো মা? জগন্নাথ আমার মনে মনে ভাবে আমার কাছে যেন কোনো ভক্ত ফিরে না যায়, আমার কাছে এসে যেন কোনো ভক্ত খালি হাতে ফিরে না যায়। আমার কাছে কখনো গরিব আসবে, কখনো বড় লোক আসবে, কখনো ধনী আসবে, কখনো ছোট বড়, কখনো উঁচু নিচু, জাতের ভেদাভেদ নেই। আমার কাছে যে ভক্তই আসুক না কেন আমি সমানভাবে সবাইকে দান করব। যদি আমার দুটো হাত থাকে আমি হয়তো হাত দিয়ে দিতে গেলে কম বেশি হয়ে যাবে, কিন্তু আমার হাত যদি না থাকে আমি সমানভাবে সবাইকে দিতে পারবো। তাহলে জগন্নাথ এত দয়াময়, এত করুণাময়, আমার জগন্নাথ এত কৃপানিধি। এক মুখে কত বলবো ওমা, সমস্ত দেবতার উপবাস আছে কিন্তু আমার জগন্নাথের উপবাস নাই। দেখবেন সমস্ত ভক্তরা একাদশীর ব্রত পালন করে, কিন্তু পুরী ধামে লীলাচলে আমার জগন্নাথ মহাপ্রভুর ধামে কোনো একাদশী ব্রত নাই। সেখানে কিন্তু একাদশী ব্রত পালন করা হয় না। প্রত্যেকদিন ভগবানের সেবা হয়, প্রত্যেকদিন ভক্তরা আনন্দে প্রসাদ পায়। এই জগন্নাথ ধামে পুরী ধামে লীলাচলে কিন্তু আনন্দ নিকেতন, আনন্দ বাজার আছে। এই আনন্দ বাজারটা কি? যেখানে বিনামূল্যে প্রসাদ বিক্রি হয়, যেখানে বিনামূল্যে প্রসাদ দান করা হয় আমার জগন্নাথের। ওমা, এই জগন্নাথ এমন দয়ানিধি, এমন করুণানিধি, তিনি মনে মনে ভাবলেন কেন আমার ভক্তরা একাদশী করে কষ্ট পাবে আমার নামে? আমার ধামে আমার কাছে যে আসবে, আমাকে যে দর্শন করবে, তার কোনোদিন একাদশী থেকে কষ্ট পেতে হবে না, সে প্রসাদ পেলেও তার কোনো পাপ লাগবে না। পুরী ধামে থেকে কোনোদিন একাদশী করতে নাই। ভক্ত যারা একাদশী করে না কেন, নাকি ভগবান তিনি বললেন আমার ধামে বসে যদি কেউ প্রসাদ নেয় একাদশীর দিনে তার কোনো পাপ লাগবে না। কেন যেন পুরী ধামে একাদশীকে ভগবান দড়ি দিয়ে বেঁধে রেখেছে। একাদশীর মনে অহংকার ছিল আমি একাদশী, আমার ব্রত পালন করে সমস্ত ভক্তরা পাপ থেকে মুক্তি পায়। এই একাদশীর অহংকার চূর্ণ করবে বলে জগন্নাথ মহাপ্রভু পুরী ধামে ওই একাদশীকে বন্দী করে রাখলেন। হরি বল, হরি বল। এরও একটা লীলা আছে, এটা আমি বলবো না। তবে শোনো মা, এই যে আমার জগন্নাথ মহাপ্রভুর কত মহিমা আপনারা না গেলে বুঝতে পারবেন না। শুধু পুরী ধামে গিয়ে সৈকতে আপনাদের সাগরে স্নান করলে হবে না, ধেই ধেই করে নাচলে হবে না, ভালো মন্দ সেবা করলে হবে না। এই পুরী ধামের মহিমা সম্পর্কে অবগত হতে হবে, এই লীলাচলে নীলমাধবের সম্পর্কে অবগত হতে হবে। এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, উপলব্ধি করার আছে। যে পুরী ধামে আমার গৌর হরি বাস করতেন, যে পুরী ধামে গম্ভীরায় ভগবান আমার নাম করতেন, যে পুরী ধামে স্বর্গদ্বারে হরিদাস নামাচার্য মহাপ্রভু যিনি কৃষ্ণ নাম করতেন 3 লক্ষ প্রত্যেক দিন, সেই সিদ্ধ বকুলতলা এগুলো আমাদের দর্শন করতে হবে। তবেই তো পুরী ধামে যাওয়া আমাদের সার্থক হবে মা, না হলে কিন্তু হবে না। আর যখন পুরী ধামে যাবেন, গিয়ে সর্বপ্রথম ওই ধামকে নমস্কার করবেন। চতুর্ধামের ভিতরে শ্রেষ্ঠ ধাম হচ্ছে পুরী ধাম। এই পুরী ধামের মন্দিরের কোনো ছায়া নাই। এই পুরী ধামের মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে। এই পুরী ধামের মন্দিরের সিঁড়িতে যমরাজা আছে। যখন তুমি ওই যমশিলায় পা রাখবে, তোমার সব পাপ ক্ষয় হয়ে যাবে। পুরী ধামের জগন্নাথ যমরাজাকে ওই সিঁড়িতে বন্দী করে রাখলো। ওহে যমরাজা, তুমি দিতে পারবে না আমার ভক্তকে সাজা। যমরাজা বলে, প্রভু গো, এ জগতে যদি সবাই তোমার কাছে এসে পাপ মুক্ত হয়ে যায়, তবে আমার জমের চাকরি তো চলে যাবে, আমার রাজত্ব শেষ হয়ে যাবে, আমার রাজপাট তো বন্ধ হয়ে যাবে। ভগবান আমার বলল, শোনো যমরাজা, এ জগতে সবাই যখন আমার মন্দিরে এসে আমাকে দর্শন করে পাপ মুক্ত হবে, কিন্তু তোমাকে একটা কথা বলছি,
যখন আমার ভক্তরা আমাকে দেখে পাপ মুক্ত হবে, তাদের আর কোনো পাপ থাকবে না। লীলা জলের আমার নীলমাধব সেই হচ্ছে আমার জগন্নাথ। যত বড়ই পাপী হোক, সে যদি জগন্নাথকে একবার দর্শন করে তার পাপ মুক্ত হয়ে যায়। কিন্তু জগন্নাথ বললেন সব পাপ থেকে সে মুক্তি পাবে, কিন্তু যখন আমাকে দর্শন করে ঘরে ফিরে যাবে, যদি কেউ ভুল করে আবার তোমার উপরে পা রাখে, অর্থাৎ ওই মন্দিরের সিঁড়িতে যে সিঁড়িটায় আমার যমরাজা থাকে 3 নম্বর সিঁড়ি, ওটাই যদি ফেরার পথে পা দাও, তাহলে কিন্তু সব পাপ আবার তোমার গায়ে ফিরে যাবে। তাই মা এগুলো জানতে হবে। এবং আমার জগন্নাথের এমন লীলা, এমন মহিমা, এমন করুণা, আপনাদের কি বলবো। তিনি কৃপা করবার জন্য তিনি পুরীধামে এসেছেন, সহজেই ভক্তকে করুণা করবেন বলে, দয়া করবেন বলে। আমার কৃপার নিধি, দয়ার নিধি আমার জগন্নাথ মহাপ্রভু, এই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে একদিন এসেছিলেন স্বর্গের ব্রহ্মা। ব্রহ্মা জানতে পারলেন পুরীধামে আমার ভগবান লীলা করেছেন, সেই লীলা দর্শন করিবে বলে একদিন ব্রহ্মা পুরীধামে এলো। কিন্তু তার বড় ক্ষুধা লেগেছে। সেদিন ছিল একাদশী, সেদিন পুরীধামের জগন্নাথ মহাপ্রভুর সেবা হয় নাই, সবাই উপবাস আছে। কিন্তু ব্রহ্মা জানে না, ব্রহ্মার বড় ক্ষুধা পেয়েছে। ক্ষুধার জ্বালায় ব্রহ্মা আমার ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু গো, আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমি কি অনাহারে থাকবো? জগন্নাথ মহাপ্রভু অন্তর্যামী, তিনি ভক্তের কষ্ট সইতে পারলেন না। তিনি ব্রহ্মাকে সেবা করাবেন বলে ওই একাদশীর দিনে তিনি আশীর্বাদ করলেন, আজ থেকে পুরীধামে কোনো একাদশী চলবে না, প্রত্যেক দিন আমার ভক্তরা প্রসাদে পাবে, প্রত্যেক দিন আমার সেবা হবে। সেই দিন থেকে পুরীধামে একাদশী হয় না। কেন? কোন ভক্ত যেন প্রভুর প্রসাদ না পেয়ে ফিরে না যায়, কোন ভক্ত যেন অভুক্ত না হয়ে থাকে। তাই জগন্নাথের মহাপ্রভুর এত নীলা, এত করুণা কি বলবো, এক বদনে বলে শেষ করা যায় না। তাই সবাই মিলে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।